আমি সংক্ষিপ্ত পরিসরে যে কতগুলো উদাহরণ আপনাদের সম্মুখে দিয়েছি যে ইসলামটা হচ্ছে সহজ, আর এই সহজটা যদি আমরা না বুঝি আমাদের বুদ্ধি বিবেচনার কমতি আছে। আপনি যদি কঠিন মনে করেন তাহলে আমাদের মধ্যে কঠিন, ধরেন একটা জিনিস বলছি যে প্যারাসিটামল খাইলে আপনার জ্বর ভালো হয়ে যাবে, তো আপনার এই বাজারের মধ্যে কোনো প্যারাসিটামল নাই, আপনি মনে করবেন যে হারে সাংঘাতিক, ডাক্তার সাহেবে এমন একটা আমাকে ওষুধ লিখে দিল পুরো বাজারের মধ্যে নাই। তো এটা ডাক্তার সাহেবের কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে আপনি এখানে প্যারাসিটামল তো একেবারে অ্যাভেলেবেল থাকে, আপনার এখানে নেই, এই জন্য নেই। তো আপনার মধ্যে কমতি আছে, এই জন্য আপনি মনে করতেছেন কি এটা মনে হয় কি দিল ডাক্তার সাহেবে প্যারাসিটামল। আচ্ছা, প্যারাসিটামলের চাইতে আর সহজ কোনো কিছু আছে? এই প্যারাসিটামল মার্কা সব কিছু আল্লাহ তালার বিধানগুলো প্যারাসিটামল যেগুলো সব অ্যাভেলেবেল। আমরা তারপরও ইসলামের মধ্যে কিছু কঠিন জিনিস পাই, কঠিন জিনিস বুঝি, এগুলো হচ্ছে আমাদের কমতির কারণে, আমাদের জিনিসের কারণে। এক জায়গায় নাকি নতুন চাঁদ দেখতেছে, নতুন চাঁদ দেখার ওই এলাকার সিস্টেম হচ্ছে এই বাম হাত নাকে দিয়ে ওই চাঁদ দেখা লাগবে, ওই এলাকার সিস্টেম আর কি। তো এক মহিলা কি করলো, ঈদের চাঁদ দেখতেছে, ঈদের চাঁদ দেখতে যাইবে, এখন এর আগে তার শিশু বাচ্চাকে ওই শৌচকার্য করাইছে আর কি। তো ভালো করে হাত না ধুইয়া তো সে নাকের মধ্যে এভাবে কি আকুল দিয়ে ওই ঈদের চাঁদ দেখতেছে। তো তিনি বলতেছেন এবারে ঈদের চাঁদটা এরকম দুর্গন্ধ কেন? বুঝেন নাই মনে হয় ঈদের চাঁদটা এবারে এমন দুর্গন্ধ কেন? আচ্ছা বলেন তো, ওই চাঁদ দুর্গন্ধ নাকি তার হাত দুর্গন্ধ? আমাদের মানসিকতা হচ্ছে নিচু, এই জন্য আমরা ইসলামকে কঠিন মনে করি, ওই নিজের দিকে তাকাই না, ও তাকাই যে আল্লাহ এটা দিছে, ও মা মনে হয় আল্লাহ খুব কঠিন একটা জিনিস দিছে। হ্যাঁ, আরেক বেচারাই নাকি এভাবে কোন দিকে হাঁটতেছে, এক বেকুব টাইপের মানুষ। তো যাওয়ার সময় দেখলো যে একটা ওই আয়না পড়ে আছে, তো আয়নার মধ্যে সে উঠাই বলতেছে এরকম কুৎসিত কদাকার, এরকম বেডিকা থাকার কারণেই তোরে মানছি এনে হালে রেখেছে। বুঝলেন না? মনে হয় আয়নায় দেখতেছে, আয়নার কি নিজস্ব কোনো সুরুত আছে? আমি বুঝাইতে পারতেছি না। আয়না এদিকে যা আছে আয়না সেটাই দেখায়। আয়নারে কি বলতেছে, এরকম কুৎসিতা, এরকম নষ্ট ছিল বলে তো তোমার এখানে ফানে রেখেছে। দেখতেছে কারে? বলতেছে কারে? দেখতেছে নিজেকে, বলতেছে আয়নাকে। তো নিজের মধ্যে ঘাটতি, নিজের মধ্যে সব দুর্বলতা, আর আমরা বলি ইসলামের এটাও কঠিন, এটাও কঠিন, এটাও কঠিন। আমি আপনাদেরকে প্রমাণ করলাম একবার ইমান থেকে শুরু করে একবার জিহাদ পর্যন্ত। একজন ইমানদারের কথা হচ্ছে তার সামনে যখন আল্লাহ তাআলার কথা বলা হবে, রাসূলের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, তখন ইমানদারের কথা হচ্ছে আমরা শুনলাম এবং মানলাম। কয় কথা? দুইটা কথা, শুনলাম মানলাম। কাদের কথা? ইমানদারদের কথা। যখন তাদের কাছে কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে ইসলামের কোনো কথা বলা হয়, তাদের আর অন্য কোনো কথা নাই, তারা বলে আমরা শুনলাম মানলাম। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তারা বলে শুনলাম এবং আনুগত্য করলাম। গুফরানাক, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা হচ্ছে ইমানদারদের কথা। ইমানদারদের কথা কি? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। একজন ইমানদার সে বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমরা একজন রাসূলকে শুনেছি তিনি আহ্বান করতেছেন যে আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। সেই রাসূল ঘোষণা করছেন, আহ্বান করছেন তোমরা ঈমান আনো।
সুতরাং আমরা ঈমান আনলাম, ঈমানদারের কথা। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তাদের কথা হচ্ছে, আল্লাহ আপনার একজন রাসূল এসেছিল, রাসূল এসে কি বলেছিল? ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি ঈমান আনো। আমরা ঈমান আনলাম, ব্যাস। এটা হচ্ছে একজন ঈমানদারের কথা। এর বিপরীত কথা কাফেরদের। তারা বলে যে আমরা শুনলাম আবার মানলাম না, শুনছি আর কি, এই কানে দিয়ে ঢুকাইছি, এই কান দিয়ে বের করে দিয়েছি। ক্বালু সামি'না ওয়া আসাইনা, ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। কাফেরদের অন্তরের মধ্যে কুফরি শিরকি এমনভাবে মিশ্রিত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে শরবতের ভিতর যেমন নাকি কি আমরা চিনি দিই, বা এটাকে বলে ট্যাং দিই, পানির সাথে ট্যাং দিই, তারপরে চিনি দিই। যখন এটা গুলি ফেলি তখন আর চিনিও নেই, ট্যাংও নেই, আরেকটা রূপ হয়ে গেছে। ঠিক কাফেরদের কলিজের মধ্যে শিরকি এবং আল্লাহর অবাধ্যতা এমনভাবে মিশ্রিত হয়ে গিয়েছে, তারা এখন বলে শুনছি মানলাম না। ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনলাম অথচ তারা আসলে শুনে নাই, শুনছে আর কি, শোনার মতো শুনে নাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনলাম অথচ তারা শুনে নাই, তাদের মতো হইও না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের একটা চরিত্র বলছেন। তারা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা এই কোরআনকে শুনিও না। কাফেরদের কথা হচ্ছে শুনিও না। এই ইমানদাররা তোমরা তাদের মতো হইও না, কাফেররা যে আচরণ করে তোমরা সে আচরণ করিও না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কাফেররা বলবে যদি আমরা শুনতাম এবং হৃদয়ঙ্গম করতাম তাহলে আমরা আজকের এই জাহান্নামের মধ্যে আসতাম না। এই কাফেররা যদি শুনতো তারা আক্ষেপ করবে, আরে আমরা যদি শুনতাম, মানতাম, হৃদয়ঙ্গম করতাম তাহলে আমরা এই জাহান্নামের মধ্যে এখন আর আশা লাগতো না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কি বুঝলাম? একজন ইমানদারের কথা হচ্ছে শুনলাম মানলাম, আর যারা ইমানদার নয় তাদের কথা হচ্ছে শুনছি ঠিক আছে তবে মানলাম না। আর যেটা শুনে এটা কোনো শোনার মতো নয়, শোনা নয়। এই সখন আজ গোশে দেল বায়দ সনুদ গোশে দেল, এই সখন আজ গোশে দেল বায়দ সনুদ গোশত গেল ই জানাদার দেহিচে শোদ গোশে গেল বা জুমলা হায়ওয়া হামদ মাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস। এই কথা শুনবা দিলের কান দিয়ে শুনবা, শুধু চামড়ার কান দিয়ে শুনলে হবে না, দিলের কান দিয়ে শুনবা। কেননা চামড়ার কান তো পশু পাখি জীব জানোয়ারেরও আছে, সবার আছে, কিন্তু তাদের অন্তরের সেই কান নাই। সুতরাং ইমানদারের কথা হচ্ছে আমরা শুনলাম মানলাম, অন্তর দিয়ে শুনলাম, অন্তর দিয়ে আমল করলাম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে দিন ইসলাম হচ্ছে সহজ,
আর যদি যেখানে মনে করবেন যে সহজ নয়, কঠিন, সেটা আমাদের কারণে কঠিন হয়েছে। দিন ইসলাম সহজ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আদ-দীনু ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু। দিন হচ্ছে সহজ, এমন কেউ নাই যে দিনকে কঠিন করে ফেলবে। যদি দিনকে কঠিন করে ফেলে, দিন তার উপর বিজয় হয়ে যাবে। তার কাছে দিন সব সময় কঠিন মনে হবে। ঈমান আনা কঠিন মনে হবে, সালাত আদায় করা কঠিন মনে হবে, জুমাতে আসা কঠিন মনে হবে, রোজা রাখা কঠিন মনে হবে, হজ করা কঠিন মনে হবে যদি কঠিন করে নেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাসাব্বিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। তোমরা সহজ করো, তোমরা সুসংবাদ দাও, তোমরা মানুষদেরকে একটু নিকটে নিয়ে আসো, সহজ সহজ কথা বলে ইসলাম বুঝাও। বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা জনগণকে সহজ করে দিন বুঝাও। ওয়ালা তুনাফিরু, দিন থেকে তোমরা তাদেরকে তাড়াই দিও না। এমনভাবে দিনকে উপস্থাপন করো না মানুষ যেন দিনকে কঠিন মনে করে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা দিনকে সহজ করো, কঠিন করিও না। আমরা যদি দিনকে কঠিন মনে করি, তাহলে এটার একটা বড় একটা অংশ, অন্যতম কারণ হচ্ছে এই আলেমরা যারা দিন বুঝায়, তারা সহজ করে দিন বুঝায় না, আর আমরাও সহজ করে দিন বুঝি না। কিন্তু দিন সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয় না। এক বেচারা 5 কেজি ওজনের জিনিস সে বহন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বা ইসলাম এটা বলে না, না তুমি 10 কেজি তুমি বহন করবা, এটা বলে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আসেনি কোরআনুল কারীমের মধ্যে আছে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দিন সহজ, আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে দিনটা সহজভাবেই আমার বান্দারা আমার দিনকে পালন করুক। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা চান যে তোমাদের জন্য সহজতা, কাঠিন্য তোমাদের জন্য চান না, কঠিন হোক তোমাদের জন্য, এই জিনিসটা চান না। দিনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে কোনো কঠিন জিনিস রাখেন নাই, সব কিছু সহজ। আমার জন্য, আপনার জন্য, একজন পুরুষের জন্য, মহিলার জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, সহজ যেটা সেটাই তিনি চান। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ চান তোমাদের উপর সহজ করতে, আর এটাও সত্য কথা যে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, তার কাছে সব কিছু কঠিন মনে হয়। অথচ আল্লাহ চান তোমাদেরকে সহজভাবে তার দিনকে পালন করো। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে 3 জন ব্যক্তি আসলো। 3 জন ব্যক্তি এসে, তখন আল্লাহ রাসূল ছিলেন না, উম্মাহাতুল মুমিনিন, আমাদের কলিজার টুকরা, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, ওনারা ছিলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে এসে ওই লোকগুলা এসে বলল, উম্মাহাতুল মুমিনিন, এসেছিলাম আল্লাহ রাসূলের কাছে, উনি তো নাই। আচ্ছা আপনি বলেন তো দেখি, আমাদের নবীজির আমল সম্পর্কে একটু বলেন তো দেখি। তো উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন যে তোমাদের নবী এই এই আমল করে, এই এই কাজ করে, এই এই ইবাদত করে। এটা শুনে কান্নাহুম তাকাল্লুহা, এটা শুনে সাহাবাইকারা, মানে ওই 3 জন এসে মানে মনে করলেন, এ ওমা এত কম, এত কম। আবার নিজেরাই আবার সিদ্ধান্ত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ওনার সাথে আমাদের মিলাইলে হবে না।
ওনারটা থাক, লাগবে না। বরং এই শোনো, আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, আমি কখনো আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, সারা রাত নামাজ পড়ব। সিদ্ধান্ত নিচ্ছে আমি সারা রাত নামাজ পড়বো, তুমি সাক্ষী থাকো। আরেকজনে বলে উঠলো, এই শোনো, আমি সারা বছর রোজা রাখবো, আমি কোনো ইফতার করব না, সারা বছর রোজা রাখবো। আরেকজনে বলবো যে আমি বিবাহ করব না, বিয়ে করলে যত ঝামেলা, হ্যাঁ, বিয়ে করলে স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, কাচ্চা বাচ্চা, ফ্যাঁফু ব্যাঁবু, কত রকমের চাহিদা আছে না, বিবাহই করব না। এই টাইমে আল্লাহ রাসূল সেখানে উপস্থিত। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনার এই সাহাবারা এই কাজের মধ্যে লিপ্ত ছিল, এই কথা বলছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবা তোমরা এই কথা বলছিল না? তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এমনি বলছিলাম। আমি বলছি রাতে ঘুম যাব না, সারা রাত নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। আমি বলছি সারাদিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, ইফতারি করবো না, রোজা ভাঙবো না। হুজুর আমি বলছি বিবাহই করব না। শোনো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, বেশি ভয় করি, আল্লাহকে বেশি চিনি, তারপরও আমি কখনো নামাজ পড়ি আবার ঘুম যাই। আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আবার ভাঙিও, কিছু রোজা রাখি আবার কিছু ভাঙি। আবার দেখো আমার স্ত্রী, পরিবার, পরিজনও আছে, আমি বিবাহ করি। এই সহজ এই জিনিসটাই হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই হচ্ছে আমার সুন্নত, যে আমার এই সুন্নতের চাইতে আরও কঠিন কিছু নিজের উপর চাপিয়ে দিবে, ফালাইসা মিন্নি, সেটা আমার অন্তর্ভুক্ত নয়, ইসলামের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। দেখেন, চায়ের থেকে কাপ গরম হয়ে গেছে, চার থেকে কাপ গরম হয়ে গেছে, আল্লাহর রাসূলের চাইতে আবার বেশি বুজুর্গি দেখাইতে আছে। আল্লাহ রাসূল যেভাবে করে, আল্লাহ রাসূলের চাইতে আবার 1 ডিগ্রি বেশি তিনি ইবাদত করবেন। না, এটা না, এই যেটা সহজ সেটাই। আল্লাহ রাসূল বলছেন এই সহজ জিনিসটাই হচ্ছে আমার দিন, যে আমার এই দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে দেখেন, যদি কঠিন হয়ে থাকে, ইসলাম যদি কঠিন হয়ে থাকে, আমাদের কাছে যদি পালন করতে কঠিন মনে হয়, তাহলে ওলামায়ে কেরাম বা যারা দাঈ ইলাল্লাহ, এনারা সহজভাবে জনগণকে ইসলাম বুঝাইতে পারেন নাই, অথবা জনগণ সেটা বুঝে নেন নাই, সহজভাবে বুঝে নেন নাই। আমি কয়েকটা উদাহরণ দিই। 1 নম্বর কথা, ধরুন ঈমান আনা এটা ফরজ না? সবার প্রতি ফরজ। কেমন? এখন এই ফরজ জিনিসটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সহজ করে দিয়েছেন দেখেন। ঈমান আনা ফরজ, আপনি কিভাবে পাইবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। এই আয়াতের মধ্যে সূরা নিসা 136 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমিনু, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে বলতেছেন ঈমান আনো, আমরা ঈমানদার, আমাদেরকেই বলতেছে ঈমান আনো। তাহলে ঈমান আনা ঈমানদারদের উপরও ফরজ। একবার তো সবার উপরই ফরজ। আবার ঈমানের উপর টিকে থাকা, এটার অনেক ব্যাখ্যা আছে। ঈমানের উপর মজবুত থাকা, ঈমানের উপর অটল অবিচল থাকা, এটা উদ্দেশ্য হতে পারে। কিন্তু আমরা যদি সহজ অর্থটা বলি যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, কিসের উপর? যে আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাবের উপর, এই ইত্যাদি বিষয়ের উপর তোমরা কী করো? ঈমান আনো। এখন এই ঈমান যদি না আনে তাহলে কি হবে? আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, জান্নাতে যদি যেতে হয় তাহলে একমাত্র ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানে জান্নাতটার শর্ত হচ্ছে, জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে ঈমান। তাহলে ঈমান আনা ফরজ, ঈমান আনা ফরজ। কিন্তু এই ফরজ জিনিসটা আপনি এমন একটা দুর্বিষহ জায়গার মধ্যে আছেন, যেই জায়গার মধ্যে আপনি ঈমানটাকে স্পষ্ট করে বলতে পারতেছেন না। এখন এই অবস্থায় কী করবেন? এটা তো এলান করতে হবে
আমি কয়েকদিন আগেও কথাটা বলেছিলাম, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, কাজে সেটা পরিণত করতে হবে। এখন আপনি স্বীকৃতি দিতে পারতেছেন না। আপনি যদি স্বীকৃতি দেন তাহলে আপনার জীবন খতরার মধ্যে চলে আসবে, আপনার জীবন আর জীবন থাকবে না, আপনি মারা যাবেন, শাহাদাত বরণ করে ফেলবেন। হ্যাঁ, এই অবস্থায়ও যদি আপনি বলেন না আমি মারা যাই আর শাহাদাত বরণ করি, আর আমার উপর যত রকমের আযাবই আসুক, যত শাস্তি আসুক, আমি বলবই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবই বলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি বলবো না কেন, বলবই বলবো। তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হচ্ছেন ইসলামের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদ। মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সর্বপ্রথম শহীদ, আর পুরুষদের মধ্যে হচ্ছেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা কালেমার ঘোষণা দিয়েছিলেন, কালেমার ঘোষণা দিয়েছিলেন। তো দেওয়ার পরে আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শাহাদাত বরণ করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করাইছেন। তাহলে দুইজন মারা গেল। এই দুইজনের ছেলের নাম হচ্ছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো দেখি কি বলছি, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখছে উনার সামনেই উনার মা বাবাকে এই কাফেররা হত্যা করে ফেলছে, নিহত করে ফেলছে। এবার ওনার মাথার উপরে গর্দানের উপর তলোয়ার দিয়ে বলতেছেন তুই এখনই মোহাম্মদ সম্পর্কে এমন একটা কথা বলবি যে আমরা বুঝে নেব যে তুই আর ইমানের মধ্যে নাই। তখন ইনি কী করছেন, ঠিক আছে, একটু ইশারা ইঙ্গিত দিতে বলছে, হ্যাঁ ঠিক আছে আমি মোহাম্মদকে মানি না, এভাবে বলছেন। এই কথাটা বাইজি ভাই আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনি তো কাফের হয়ে গেছে। উনি কী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। উনি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করছেন, উনি আর টিকে থাকতে পারেন নাই। তো পরবর্তীতে যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর আল্লাহ রাসূল বললেন আম্মার, আচ্ছা তুমি যে আমার সম্পর্কে এই জাতীয় একটা মন্তব্য করছিলা বা ইসলাম তুমি পছন্দ করো না এই জাতীয় একটা মন্তব্য করছিলা তাৎক্ষণিকভাবে, তোমার কলিজাটা তখন কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা তখন ঈমানে ভরপুর ছিল, আমার কলিজাটা তখন ঈমানে ভরপুর ছিল, আমার অন্তর থেকে আপনি সরেন নাই, ঈমান সরে নাই, ইসলামের প্রতি আমার ভালোবাসা একবারে অটুট ছিল, প্রশান্তিমূলক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে কুফরি করে তার জন্য জাহান্নাম তো অবধারিত। তবে হ্যাঁ, সে যদি এমনভাবে কুফরি করে তার কলজাটা ঈমানে ভরপুর, শুধুমাত্র ওই মুহূর্তের মধ্যে শুধু গা বাঁচানোর জন্য, নতুবা এখনই এই কাফের মুশরিকরা তাকে মেরে ফেলবে। যদি এমতা অবস্থায় হয়, এই ফরজ যে জিনিসটা, ফরজ ঈমান আনা, ঘোষণা দেওয়া ফরজ, এই ফরজটাও আমি সহজ করে দিলাম। তুমি কলিজার মধ্যে পরিপূর্ণভাবে ইসলাম রাখবা, আর মুখের মধ্যে হালকা একটু কথা বলি ওদেরকে বুঝিয়ে দিবা যে আমি ইসলামের মধ্যে নাই, তারপরে তুমি ঈমানদার থাকবা। দেখেন ঈমানের মধ্যে আল্লাহ তাআলা সহজ করছেন কি না, ঈমানের মধ্যে সহজ করছেন। এবার দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে যথোপযুক্তভাবে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার যথোপযুক্ত, আল্লাহর শান এবং মান অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন উঠল, আল্লাহ আপনার শান এবং মান অনুযায়ী আমরা তো ভয় করতে পারবো না, এখন আমাদের কি করা উচিত? আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমি সহজ করে দিলাম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা যতটুকু সাধ্য, তোমাদের যতটুকু সাধ্য, তোমাদের যতটুকু ক্ষমতা, ওই ক্ষমতা নিয়ে তোমরা আমাকে ভয় করো। আগের আয়াতে বলা হচ্ছে আল্লাহ শান মান অনুযায়ী ওনাকে ভয় করো, কিন্তু পরে আরেকটা আয়াতের মধ্যে বলছেন না ঠিক আছে তোমরা আল্লাহর শান মান অনুযায়ী হয়তো বা সবসময় ভয় করতে পারবে না, তবে তোমাদের একবার চূড়ান্ত পর্যায়ে তোমাদের যতটুকু সক্ষমতা আছে এই সক্ষমতা নিয়ে তোমরা আমাকে ভয় করো।
এই দেখছেন সহজ করে দিলেন না? এই ভয় করাটা, তাকওয়ার জিনিসটা আল্লাহ তাআলা সহজ করে দিলেন। এরপরে ধরেন সালাত, আমরা নামাজ পড়ি, নামাজ পড়া এটা ফরজ না? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করি, কেমন? সালাত কায়েম করা। এখন একজন ব্যক্তি বলতেছে আমি তো দাঁড়াই নামাজ পড়তে পারি না। ঠিক আছে, দাঁড়াই নামাজ না পড়লে বসে পড়ো। আমি তো বসেও পড়তে পারি না, শুয়ে পড়ো। শুয়ে তো আমি পড়তে পারতেছি না, আচ্ছা ইশারায় পড়ো। দেখছেন সহজ না? সহজ না? আচ্ছা, আবার বলা হচ্ছে যে তুমি সফরে যাইবা, সহজ করে দিলাম তোমার জন্য। তুমি সফরে ব্যবসা বাণিজ্য বিভিন্ন চিন্তা পেরেশানির মধ্যে থাকবা, যাও 4 রাকাত ফরজগুলোকে আমি 2 রাকাত করে দিলাম। দেখছেন সহজ করে দিলেন না? সহজ করলেন না? সহজ করে দিয়েছেন। আপনি যখন কোথায় যাইবেন, আপনি যাবেন একটা সফরের মধ্যে আছেন, সফরের মধ্যে আপনি কেবলামুখী হওয়া এটা ফরজ না? নামাজের মধ্যে কেবলামুখী হওয়া ফরজ, ফরজ তো এটা করতেই হবে। কিন্তু আপনি নৌকার মধ্যে উঠছেন, কি নৌকার মধ্যে উঠছেন অথবা রেলগাড়ির মধ্যে উঠছেন, তো আপনি নামাজ শুরু করছেন কেবলামুখী দিয়েই আপনি নামাজ শুরু করছেন, কিন্তু গাড়িটা এদিকে যায় না, নৌকা এদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে, কোনো সমস্যা নাই, তোমার জন্য সহজ। তুমি শুরুটা করছো পশ্চিম দিক মানে কেবলা দিকে ফিরে, বাস এরপর আর তোমার কোনো সমস্যা নাই, ও গাড়ি যেদিকেই ফিরো তুমি আর ফিরা লাগবে না, তোমার জন্য সহজ করে দিলাম। তুমি সফরে গেছো, সফরের জন্য 4 রাকাত বিশিষ্টগুলোকে তোমাকে আমি 2 রাকাত করে দিলাম। ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। তোমরা যখন সফর অবস্থায় থাকবা তখন তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা নামাজকে যদি কমতি করো, 4 রাকাত বিশিষ্টগুলোকে যদি 2 রাকাত করো। এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমি কি সুন্নত পড়বো কি না? যেখানে ফরজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কমাই দিয়েছেন, সুন্নত না পড়লেও চলবে, আর যদি পড়েন তাহলে সওয়াব হবে, কোনো সমস্যা নাই। দিনটা সহজ কিনা এবার বলেন? দিন সহজ, সালাত সহজ। আপনি ফজর নামাজে আসতে পারেন নাই, একা কি পড়েন? এই দেখেন সহজ। আপনার ছিল, নিয়ত ছিল আপনি জামাতের সাথেই নামাজ পড়বেন, কিন্তু পারেন নাই, হ্যাঁ ব্যাস আপনার জন্য সহজ করে দেওয়া হলো, নিজে নিজে পড়েন, দেখছেন হয়ে যাচ্ছে। তাহলে সালাতের মধ্যে সহজ করে দিয়ে। আচ্ছা অজু, এই যে অজু করি, আচ্ছা এই অজু করাটা এটাও ফরজ, ফরজ আদায় করার জন্য যেটা লাগে সেটাও ফরজ। মুকাদ্দামাতুল ফরজে ফরজন আর মুকাদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিব, যে কাজটা ওয়াজিব ওইটা পালন করতে যা লাগে ওইটা করাও ওয়াজিব, আর যেটা ফরজ ফরজটাকে আদায় করার জন্য যা দরকার সেটাও ফরজ। তো ফরজ নামাজ, তো নামাজ আদায়ের জন্য যেটা দরকার সেটাও ফরজ, মানে অজু, অজুটাও ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সলাতে দাঁড়াবে, সলাতে দাঁড়ানোর পূর্বক্ষণে তোমরা ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, তোমাদের হাত ধৌত করো, তোমাদের মাথা মাসে করো, তোমাদের কি পাকে ধৌত করো, মাসে করো, ব্যাস অজুতে 4 ফরজ। হ্যাঁ, আপনি এই একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, তাইলে অজু করা ফরজ, অজু করা ফরজ। এখন হুজুর আল্লাহ আমি তো অসুস্থ, ডাক্তার সাহেবে বলছে অজুর পানি ধরলেই আমার রোগ বাড়ি যাবে, এখন আমি কি করব? এখন এবারে ইসলাম দেখেন সহজ, পানি ধরলে তোমার কঠিন হয়ে যাবে, তোমার অসুস্থ হয়ে যাবে না, ইসলাম সহজ, পানি ধরিও না, সমস্যা নেই, তুমি এখন তায়াম্মুম করো, মাটি দিয়ে তুমি তায়াম্মুম করো যেভাবে ইসলাম বলে। ওয়াইন কুনতুম মারাদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। তোমাদের পানি ধরতে তোমাদের অসুস্থতা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তোমাদের কষ্ট হবে, তাহলে মাটি দ্বারা, পাক মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করো। আল্লাহ রাব্বুল আলামিন চান না মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, তোমাদের জীবনযাপনে সংকীর্ণ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তোমাদের শরীরের উপর কষ্ট হয়ে যায়, এই জাতীয় কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন চান না। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন এই অজুটাকে এবার তায়াম্মুম করে ফেলছেন। এখন আরও সহজ, দেখেন আপনি অজু করছেন,
উজু করার পরে মাসে আলাল কুফাইন, মাসে আলাল কুফাইন যারা আলেম আছে ওনারা হয়তো আমার এই কথাটা বুঝবেন। এক ধরনের চামড়ার জুতা আছে, মোজা আছে, চামড়ার মোজা আছে। আপনি যদি মুকিম অবস্থায় থাকেন, এখানে থাকেন, তো শীতকাল আসতেছে না সামনে, তো মুরব্বীরা অনেক সময় পানি ধরতে অনেক ঠান্ডা, তো আপনি একবার উজু করবেন, একদিন এক রাত পর্যন্ত আপনার পা ওই যে মোজাইটা যদি পরে ফেলেন ব্যাস আর কোনো ধোয়া লাগবে না। আর যদি আপনি সফরের মধ্যে থাকেন, মুসাফির অবস্থায় থাকেন, এক অজু দ্বারা আপনি 3 দিন 3 রাত পর্যন্ত দেখতে পারবেন। এরপরে বাকিগুলো কী করবেন? অজু করবেন আর ওখানে শুধু মাসে করে দেবেন, ব্যাস। সহজ। এই যে ইসলামটা কত সহজ, আমরা এটা বুঝেইতেও পারি না, জনগণও বোঝে না। এরপরে আসেন রোজা রাখা। রোজা রাখা এটা ফরজ না? ফরজ। কীভাবে ফরজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো। আছে না? এখন এক ব্যক্তি বলতেছে, হুজুর আমি যদি রোজা রাখি, রোজা রাখলে আমার জীবনের উপর খতরা আছে, ডাক্তার সাহেব বলছেন যে আমাকে এই ওষুধ খেতেই হবে, এমনি এমনি খাইতে হবে। এখন এটা যদি খেতে যাই তাহলে তো আমার রোজা রাখতে পারতেছি না। হ্যাঁ, আমি যদি অসুস্থ হই তখন কী করবো? এবারে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ইসলাম সহজ। তোমার এই মুহূর্তে তোমার এমন অসুস্থতা হয়েছে, না লাগবে না, আমি তোমার উপর সাফাই দিব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি ফাইতেছো না, তোমার উপর জোর করি আমি সাফাই দিব না, দেব না তো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখন কেউ যদি অসুস্থ হয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের মধ্যে থাকে, এই সফর অবস্থায় রোজা রাখা লাগবে না। সফর অবস্থায় রোজা রাখা লাগবে না। না রাখলেও পারবেন, হ্যাঁ রাখলেও পারবেন, না রাখলেও পারবেন। এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গনিমত, এটা নিয়ামত। আপনি রাখলেও পারবেন। আপনি যদি বলেন যে মা ঢাকা যাবো, এখন তো আর কোনো সমস্যা নেই, আমি এক্সট্রা লাইনে বসে থাকবো, এখানে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, ব্যাস আপনি পারবেন। আর যদি বলেন যে না আমি এখন রোজা রাখবো না, তাও পারবেন, আপনার স্বাধীনতা। কত সহজ না? সহজ। তাইলে রোগাক্রান্ত অবস্থায় এবং সফর অবস্থায় কেউ যদি এই রোজাগুলো ভেঙে ফেলে তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখনকার এই রমজানের মধ্যে কয়টা রোজা ভাঙছো তুমি গণনা করো। 5টা। ওই রমজান চলে গেছে, তুমি ওই 5টা, শুধু 5টার জন্যই রোজা রেখে দিও, বা সমস্যা নেই। সহজ। সহজ না? সহজ। আর যদি সেটাও তুমি না পারো, এমন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে রোজা রাখলে কোনোভাবেই রাখা যাচ্ছে না, হ্যাঁ আপনি ফেদিয়ে দিতে পারেন। হ্যাঁ ফেদিয়ে দিতে পারেন, এক ফিতরা অনুযায়ী একদিনের জন্য একটা ফিতরা দিয়ে দিতে পারেন, ব্যাস। ইসলামটা কত সহজ। সহজ। এরপরে আসেন হজ করা ফরজ নাকি? হজ করা তো ফরজ। ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যই উমরা করো এবং হজ করো। হজ করা ফরজ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ করো, হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সক্ষমতা আছে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করতে যায়, বাস। এই আয়াত দ্বারা প্রমাণ হইল হজ করা ফরজ। এখন আমি হজ করতে যাব, আমার টাকা পয়সাও আছে, কিন্তু সরকারে এমন একটা ব্যবস্থা করে দিছে যে হজ করতে যাওয়ার আমার কোনো সেই আর সুযোগ নেই, এমনভাবে করে দিয়েছে, এমন একটা সিস্টেম আছে। আমি বন্দি হয়ে গেছি, আমি এমন একটা অবস্থার মধ্যে রয়েছি, আমি হজে যেতে পারতেছি না। তখন কি করবো হুজুর? তখন কি করব? আল্লাহর কাছ থেকে ফতুয়া নেন। ফাইন উসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। তোমরা যদি বন্দি হয়ে যাও তখন হজ করা লাগবে না। বন্দিত্ব অবস্থার মধ্যে শুধুমাত্র হাদি ফাটাই দাও। এটা বিশেষ করে যারা হজ করতে গিয়েছে, হজের পরে আরও কিছু জিনিস রয়ে গেছে, তখন আর ওনার আর সম্ভব হচ্ছে না, আবদ্ধ হয়ে গেছে, আটক খেয়ে গেছে, তখন শুধু হাদি ফাটাই দিলে সে এখানে অবস্থান করবে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সে হাদি ফাটাই দিবে, ব্যাস কোরবানির পশু ফাটাই দিবে, তার হজ হয়ে যাবে। দেখেন এই হজটাও কি সহজ। জিহাদ করা ফরজ। জিহাদ করা ফরজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর রাস্তায় হক আদায় করে জিহাদ করো, জিহাদ করো। এখন আপনি বলবেন আমি তো ল্যাংড়া,
তারপরে আমি তো আমার সেই অ্যাবিলিটি নাই, আমি অন্ধ, আমি কানে শুনি না, আমি হাঁটতে পারি না। তো আল্লাহ তাআলা বলছেন যে জিহাদ করার জন্য, তো আমি তো সেটা পাচ্ছি না, কী করা? আল্লাহ রাব্বুল আলামিন কাছে না, তোমার উপর তো ফরজ করিই নাই, তুমি ল্যাংড়া হয়ে আসো, অন্ধ হয়ে আসো, তোমার কোনো সক্ষমতা নাই, সমস্যা নাই। যারা সুস্থ সবল তাদের উপর ফরজ। লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারইদ হারাজ। রোগাক্রান্ত, অসুস্থ, কানা, ল্যাংড়া, খোঁড়া, এদের উপর আবার ফরজ নয়। দেখেন, নরম করে দিল, সহজ করে দিল, জিহাদ করা লাগছে না। জিহাদের কথা বলতেছিলাম, জিহাদ করা ফরজ, কিন্তু আপনি পাইতেছেন না, ব্যাস আপনার উপর থেকে সেই জিহাদের মাসালা উঠে যাবে। আচ্ছা, ইবাদত করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, হালাল খাদ্য খাওয়াও সেই ধরনের ফরজ। হালাল খাদ্য খাওয়াও ফরজ, ঠিক আছে? কীভাবে ফরজ? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে মানুষরা, তোমরা জমিনের মধ্যে যা হালাল রয়েছে, যা পবিত্র রয়েছে, এগুলো থেকে তোমরা ভক্ষণ করো, আহার করো। তাহলে ভক্ষণ করো, খাওয়া দাওয়া করা, হালাল খাওয়া, পবিত্র হওয়া। হ্যাঁ, হালাল এবং পবিত্র দুই ধরনের লাগবে। এই আমাদের যে রিজিক, এটার মধ্যে দুইটা শর্ত আছে। রিজিকের জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হালাল হতে হবে, আর একটা হচ্ছে পবিত্র হতে হবে। এই জন্য আমরা নামাজের মধ্যেও পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পবিত্র হতে হবে। আচ্ছা, আপনার উপর কোরবানি ফরজ, কিন্তু এই কোরবানিটা আপনি আরেকজনের ছাগল চুরি করে আনি কোরবানি দিছেন, এটা হয়তো আপনি গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, এটা হালাল না, কিন্তু আরেকজনের গরু একটা চুরি করে সেই গোস্ত আপনি খাইছেন, এটা কি জায়েজ হবে? এটা হালাল, তবে পবিত্র নয়। তো হালালও লাগবে, পবিত্রও লাগবে, হালালও লাগবে, পবিত্র লাগবে। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষরা, তোমরা জমিনের মধ্যে পবিত্র এবং হালাল জিনিস ভক্ষণ করো। এখন আপনি বলবেন যে আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন, হালালও নাই, পবিত্রও নাই, এখন আপনি কি করবেন? ইসলাম বলে সহজ, তোমার জন্য সহজ। হ্যাঁ, আচ্ছা, শুকরের গোস্ত খাওয়া হালাল নাকি হারাম? কুকুরের গোস্ত খাওয়া হালাল নাকি হারাম? আচ্ছা, মরা মুরগি খাওয়া হালাল নাকি হারাম? এবার আপনি এমন এক জায়গার মধ্যে আছেন যে মরা মরক ছাড়া, শুকুরের গোস্ত ছাড়া, রক্ত খাওয়া কি হালাল নাকি হারাম? হারাম না, রক্ত খাওয়া হারাম। কিন্তু আপনি এমন এক জায়গার মধ্যে আছেন রক্ত ছাড়া আর কিছুই নাই। ওই রক্ত আপনার যদিও রুচি কুলাবে না, কিন্তু কোনো রকমে যদি খান তারপর রুটা বাঁচব। তারপরে শুকুরের গোস্ত খাওয়া হারাম, তবে এক টুকরা খাইলে আপনার জীবনটা বাঁচবে, এমনটি যদি হয়, আপনার একেবারে বাধ্য হয়ে গিয়েছেন, নহলে আপনি মারা যাবেন, এই অবস্থায় আপনি এখন কি করবেন? আল্লাহ তাআলা বলছেন দিন সহজ, আমি দিন সহজ করলাম, এইগুলো খাইতে পারবে না। তবে হ্যাঁ, যদি তোমরা এমন অবস্থায় থাকো তোমাদের জীবন নিয়ে আশঙ্কা করতেছ, এটাও খাইতে পারবা। ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি তোমাদের অন্তরের মধ্যে কোনো সীমালঙ্ঘন, তোমরা গুনাহ করতেছো, এই জাতীয় আল্লাহর অবাধ্য হচ্ছ, এই জাতীয় মনের মধ্যে না রেখে তোমাদের জীবন বাঁচানোর জন্য যদি সেখান থেকে ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, সীমালঙ্ঘন ব্যতীত যতটুকু খাইলেই নয়, যতটুকু খাইলে আপনার জীবনটা বাঁচবে, ততটুকু রক্ত, ততটুকু মরা মাংস, ততটুকু শুকরের গোস্ত, এটা খেয়ে আপনি জীবনযাপন করতে পারবেন। ওইদিক দিয়ে বলছে পবিত্র খাও ফরজ, আর এদিক দিয়ে বলছে যদি তুমি একবারে অপরাধ হয়ে যাও তখন এটাও খাইতে পারবা। আমি সংক্ষিপ্ত পরিসরে যে কতগুলো উদাহরণ আপনাদের সম্মুখে দিয়েছি, যে ইসলামটা হচ্ছে সহজ, আর এই সহজটা যদি আমরা না বুঝি, আমাদের বুদ্ধি বিবেচনার কমতি আছে। আপনি যদি কঠিন মনে করেন, তাহলে আমাদের মধ্যে কঠিন, ধরেন একটা জিনিস বলছে যে প্যারাসিটামল খাইলে আপনার জ্বর ভালো হয়ে যাবে, তো আপনার এই বাজারের মধ্যে কোনো প্যারাসিটামল নাই, আপনি মনে করবেন যে হারে সাংঘাতিক, ডাক্তার সাহেবে এমন একটা আমাকে ওষুধ লিখে দিল, পুরো বাজারের মধ্যে নাই। এটা ডাক্তার সাহেবের কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে আপনি এখানে প্যারাসিটামল তো একেবারে অ্যাভেলেবেল থাকে, আপনার এখানে নেই, এই জন্য নেই। তো আপনার মধ্যে কমতি আছে, এই জন্য আপনি মনে করতেছেন কি
এটা মনে হয় কি দিল ডাক্তার সাহেবে, প্যারাসিটামল। আচ্ছা, প্যারাসিটামলের চাইতে আর সহজ কোনো কিছু আছে? এই প্যারাসিটামল মার্কা সব কিছু আল্লাহ তাআলার বিধানগুলো, প্যারাসিটামল যেগুলো সব অ্যাভেলেবেল। আমরা তারপরও ইসলামের মধ্যে কিছু কঠিন জিনিস পাই, কঠিন জিনিস বুঝি। এগুলো হচ্ছে আমাদের কমতির কারণে, আমাদের জিনিসের কারণে। এক জায়গায় নাকি নতুন চাঁদ দেখতেছে। নতুন চাঁদ দেখার ওই এলাকার সিস্টেম হচ্ছে এই, বাম হাত নাকে দিয়ে ওই চাঁদ দেখা লাগবে, ওই এলাকার সিস্টেম আর কি। তো এক মহিলা কি করলো, ঈদের চাঁদ দেখতেছে, ঈদের চাঁদ দেখতে যাইবে। এখন এর আগে তার শিশু বাচ্চাকে ওই শৌচকার্য করাইছে আর কি। তো ভালো করে হাত না ধুইয়া তো সে নাকের মধ্যে এভাবে কি আকুল দিয়ে ওই ঈদের চাঁদ দেখতেছে। তো তিনি বলতেছেন, এবারে ঈদের চাঁদটা এরকম দুর্গন্ধ কেন? বুঝেন নাই মনে হয়? ঈদের চাঁদটা এবারে এমন দুর্গন্ধ কেন? আচ্ছা বলেন তো, ওই চাঁদ দুর্গন্ধ নাকি তার হাত দুর্গন্ধ? আমাদের মানসিকতা হচ্ছে নিচু, এই জন্য আমরা ইসলামকে কঠিন মনে করি। ওই নিজের দিকে তাকাই না, ও তাকাই যে আল্লাহ এটা দিছে, ও মা মনে হয় আল্লাহ খুব কঠিন একটা জিনিস দিছে। হ্যাঁ, আরেক বেচারাই নাকি এভাবে কোন দিকে হাঁটতেছে, এক বেকুব টাইপের মানুষ। তো যাওয়ার সময় দেখলো যে একটা ওই আয়না পড়ে আছে। তো আয়নার মধ্যে সে উঠাই বলতেছে, এরকম কুৎসিত কদাকার, এরকম বেডিকা থাকার কারণেই তোরে মানছি এনে হালে রেখেছে। বুঝলেন না? মনে হয় আয়নায় দেখতেছে, আয়নার কি নিজস্ব কোনো সুরুত আছে? আমি বুঝাইতে পারতেছি না। আয়না এদিকে যা আছে আয়না সেটাই দেখায়। আয়নারে কি বলতেছে, এরকম কুৎসিতা, এরকম নষ্ট ছিল বলে তো তোমার এখানে ফানে রেখেছে। দেখতেছে কারে? বলতেছে কারে? দেখতেছে নিজেকে, বলতেছে আয়নাকে। তো নিজের মধ্যে ঘাটতি, নিজের মধ্যে সব দুর্বলতা। আর আমরা বলি ইসলামের এটাও কঠিন। আমি আপনাদেরকে প্রমাণ করলাম, একবার ঈমান থেকে শুরু করে একবার জিহাদ পর্যন্ত আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু আমার সময় নাই। ইসলামটা হচ্ছে সহজ, দিনটা হচ্ছে সহজ। আমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে আমাদের নিজেদের কমতির কারণে, কিন্তু ইসলাম একবার অ্যাভেলেবেল, প্যারাসিটামলের মতো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। শুধু তুমি ওখান থেকে খাইবা, তোমার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলেছিলাম যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের জন্য সহজ করে দিতে, তোমাদের জন্য কোনো কঠিন তিনি চান না। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের জন্য সহজ করে দিতে। আর আসল কথা হচ্ছে, প্রকৃত কথা হচ্ছে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইসলাম নিয়ে আমরা গর্ব করি, এই ইসলামকে সহজভাবে, সরলভাবে, আনন্দ চিত্তে, মনের মধ্যে প্রশান্তি নিয়ে সকল ইসলামের বিধিবিধানগুলো পালন করার তৌফিক দেন, এবং জান্নাত, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যেন আমরা পেতে পারি এই ইসলামের মধ্যে থেকেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।